ইউটিউব বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে হাজার হাজার তরুণ তরুণী এবং তাদের আয়ের প্রধান উৎস ইউটিউব। প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে আয় করে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। পুরুষদের সাথে সাথে নারীরা ও তাদের প্রতিভার কথা 10 জনকে জানান দিচ্ছেন ভিডিওর মাধ্যমে। সময়ের সাথে সাথে বেশ কিছু নারী ইউটিউবার গড়ে উঠেছে বাংলাদেশ। তাদের মধ্যে থেকে সেরা 10 জন নারী ইউটিউবার নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান সময়ে বাংলাদেশের সেরা 10 জন নারী ইউটিউবার কারা এবং তাদের ইউটিউব থেকে মাসিক ইনকাম কত টাকা। তো চলুন শুরু করা যাক, থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। ফাবিয়া হাসান মনীষা বাংলাদেশের একজন জনপ্রিয় নারী ফুড ব্লগার। তবে তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত ও সমালোচিত হয়, যার কারণে তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এক কথায় বলতে গেলে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তিনি ফুড আপ্পি হিসেবে সবার কাছে পরিচিত। তার ইউটিউব চ্যানেলের নাম ফুড আপ্পি, যেখানে তিনি দৃষ্টিনন্দন সব রেস্টুরেন্টের মুখরোচক খাবার এবং দর্শনীয় পর্যটন কেন্দ্রের ভিডিও কন্টেন্ট তৈরি করে আপলোড দেন। তার ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 1,08,000। ফুড আপ্পি প্রতি মাসে ইউটিউব থেকে আনুমানিক 30,000 টাকা ইনকাম করে থাকেন। মিথিলা রহমান একাধারে একজন অভিনয়শিল্পী ও ইউটিউবার। তিনি ছোট অভিনয় শিল্পী হিসেবে চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন। এমনকি বাংলাদেশের জনপ্রিয় ব্লগার রাকিব হোসেনের সাথে ভিডিও করে পেয়েছেন জনপ্রিয়তা এবং রাকিবের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা করে নিজেই নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, যার নাম হচ্ছে মিথিলা রহমান। তার ইউটিউব চ্যানেলে তিনি ব্লগ ভিডিও আপলোড দিয়ে অল্প সময়ে 1,37,000 সাবস্ক্রাইবার অর্জন করে নেয়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে তার বেশ জনপ্রিয়তা। তিনি প্রতি মাসে ইউটিউব থেকে আনুমানিক 40,000 টাকার মতো ইনকাম করেন। দিশা মনি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় টিকটকার হিসেবে পরিচিত। তবে তিনি একাধারে একজন ছোট অভিনয় শিল্পী। অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্র এবং নাটকে। অল্প বয়সে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন বলতে গেলে তার মায়ের কারণে। আপনারা হয়তো অনেকেই জানেন, দিশা মনি ও মিথিলা একসময় খুব ভালো বন্ধু ছিলেন। অভিনয়ের পাশাপাশি দিশা মনির রয়েছে একটি ইউটিউব চ্যানেল যার নাম দিশা মনি, এবং সেখানে তিনি ব্লগ ভিডিও এবং লাইফস্টাইল ভিডিও আপলোড দেন। তার ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 5,41,000। এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও রয়েছে তার বেশ ফ্যান ফলোয়ার। দিশা মনি ইউটিউব থেকে প্রতি মাসে আনুমানিক 50,000 টাকা ইনকাম করে থাকেন। দৃষ্টি আনাম জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। সুদর্শনা এই তরুণী বিভিন্ন গানের কভার করে জনপ্রিয়তা লাভ করেছেন। তার কণ্ঠে যেমন শ্রোতারা মুগ্ধ হচ্ছেন, তেমনি তার মিষ্টি হাসিতেও কুপোকাত হচ্ছেন দর্শকরা। তার এবং হাসান ইকবালের গান দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি কিন্তু একজন ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 5,69,000। ইউটিউবে তিনি বিভিন্ন গানের কভার ভিডিও আপলোড দিয়ে থাকেন এবং সেখানে থেকে আনুমানিক প্রতি মাসে 40,000 টাকা ইনকাম করে থাকেন। ফারিন জান্নাত ফায়জা একজন বাংলাদেশি জনপ্রিয় ফুড ব্লগার। বিভিন্ন রেস্টুরেন্ট গিয়ে ফুড রিভিউ ভিডিও এবং দর্শনীয় পর্যটন কেন্দ্রের ভিডিও কন্টেন্ট তৈরি করে সেগুলো ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে হয়ে ওঠেন রাতারাতি জনপ্রিয় ফুড ব্লগার। সময়ের সেরা এই ফুড ব্লগারের ইউটিউব চ্যানেলের নাম ক্ষুধা লাগছে এবং তার চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 6,45,000। এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও তার ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয়। ফায়জা প্রতি মাসে ইউটিউব থেকে আনুমানিক 70,000 টাকা ইনকাম করে থাকেন। নওরিন আফরোজ প্রিয়া একজন জনপ্রিয় টিকটকার, ইউটিউবার এবং সফল ব্যবসায়ী। মিষ্টি হাসি ও লম্বা চুলের জাদুতে লাখো যুবকের স্বপ্নের নায়িকা হয়ে উঠেছেন। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় এই সুন্দরী তরুণীর ইউটিউবে 2টি চ্যানেল রয়েছে। নওরিন আফরোজ নামের চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা 6,31,000 ও আর্টস অব প্রিয়া চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2,62,000। ইউটিউবে তিনি ব্লগ ভিডিও আপলোড দিয়ে থাকেন। কিউট চেহারার অধিকারী প্রিয়ার কাছ থেকে বর্তমান সময়ের মেয়েদের অনেক কিছু শেখার আছে। নারী হয়ে সময়ের সাথে পাল্লা দিয়ে হয়ে উঠেছেন নারী উদ্যোক্তা। প্রিয়া ইউটিউব থেকে প্রতি মাসে আনুমানিক 1 লাখ টাকা ইনকাম করে থাকেন। মুনজেরিন শহীদ বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন শিক্ষিকা। 10 মিনিট স্কুলের একজন ইংরেজি শিক্ষিকা তিনি। সুন্দরী শিক্ষিকা মুনজেরিন অনলাইন ক্লাস নিয়ে হয়েছেন রাতারাতি সেলিব্রিটি। তবে সাম্প্রতিক সময়ে আরেক জনপ্রিয় অনলাইন শিক্ষক আয়মান সাদিকের সাথে তার বিয়ে হয়, যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে বেশ আলোচনা হয়। মুনজেরিন শহীদের ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 16 লাখের উপরে। তিনি ইউটিউবে শিক্ষামূলক ভিডিও আপলোড দেন। বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন শিক্ষিকা মুনজেরিন ইউটিউব থেকে প্রতি মাসে আনুমানিক 70,000 টাকা ইনকাম করে থাকেন। শামিমা শ্রাবণী
বর্তমান সময়ের জনপ্রিয় অ্যানিমেশন কন্টেন্ট ক্রিয়েটর। অল্প বয়সী এই তরুণী খুব অসাধারণ অ্যানিমেশন তৈরি করতে পারদর্শী। তার কন্টেন্টগুলো বেশ জনপ্রিয় বাচ্চাদের কাছে। তার ইউটিউব চ্যানেলের নাম শামিমা শ্রাবণী, যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 22 লাখের উপরে। 55টি ভিডিও দিয়ে তিনি প্রতি মাসে ইউটিউব থেকে আনুমানিক 1,50,000 টাকা ইনকাম করে থাকেন। ঋতু হোসাইন জনপ্রিয় ব্লগার রাকিব হোসেনের আদরের ছোট বোন। মূলত রাকিবের সাথে ব্লগ ভিডিও করেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার হিসেবে পরিচিতি পায়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে তাকে মোটামুটি সবাই চিনেন। তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ঋতু হোসাইন, যার সাবস্ক্রাইবার সংখ্যা 25 লাখের উপরে। ইউটিউবে তিনি রাকিব হোসেনের মতো ব্লগ ভিডিও আপলোড দেন। বাংলাদেশের জনপ্রিয় এই নারী ইউটিউবার প্রতি মাসে ইউটিউব থেকে আনুমানিক 1,50,000 টাকা ইনকাম করে থাকেন। ফারজানা পেন্সিল আর কাগজ দিয়ে অসাধারণ ছবি আঁকেন তিনি। মেধা কাজে লাগিয়ে হয়ে ওঠেন বাংলাদেশের 1 নাম্বার নারী ইউটিউবার। এমনকি একক মালিকানাধীন ইউটিউব চ্যানেলের মধ্যে তার চ্যানেলটি সবার শীর্ষে অবস্থান করছে। হয়তো আপনারা অনেকেই তাকে চিনেন না, কারণ তিনি অন্য 8-10 জনের মতো ব্লগ কিংবা কমেডি ভিডিও তৈরি করেন না। সময়ের সেরা নারী ইউটিউবার ফারজানার চ্যানেলের নাম ফারজানা ড্রয়িং একাডেমি, যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 1,30,00,000। ইউটিউবে তিনি ড্রয়িং ভিডিও আপলোড দিয়ে থাকেন। ফারজানা প্রতি মাসে ইউটিউব থেকে আনুমানিক 2 লাখ টাকা ইনকাম করে থাকেন। তো এই ছিল বর্তমান বাংলাদেশের জনপ্রিয় 10 জন নারী ইউটিউবার। এই তালিকাটি তৈরি করা হয়েছে তাদের চ্যানেলের সাবস্ক্রাইবের উপর ভিত্তি করে। ভিডিওতে উল্লেখিত নারী ইউটিউবারের মধ্যে আপনার পছন্দের ইউটিউবারকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ভিডিও ভালো লাগলেই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখবেন। ধন্যবাদ।